হিন্দু ধর্মের সম্মানিত নেতা ভাই, একটা কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন। তিনি বলেছেন, এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করতে চাই যেই বাংলাদেশে আমাদেরকে আর আতঙ্কে থাকতে হবে না। আমি তাদেরকে বলি, কারা আতঙ্কমুক্ত বাংলাদেশ দিতে পারবে সেই দলটাকে খুঁজে বের করুন। যারা এই 54 বছর আপনাদের জমিজমা অবৈধভাবে দখল করে নাই, আপনাদের সম্পদ লুণ্ঠন করে নাই, আপনাদের ইজ্জতের উপরে হাত দেয় নাই, সেই দলকে ইনশাআল্লাহ আপনারা খুঁজে পাবেন। একটু বিবেক দিয়ে, বিবেকের চক্ষু দিয়ে দেখলেই পেয়ে যাবেন। আমি খুব দূরে যাব না, এখন তাকে মাত্র 6 মাস পেছনে যাব। 5 আগস্ট এই দেশে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে। কেউ বলছে গণবিপ্লব, কেউ বলছে গণ অভ্যুত্থান, যে যেভাবেই বলুক। আমরা প্রথম দিন থেকে সচেতন ছিলাম, একটা কুচক্রী মহল, বরাবর যাদের খাসলত খারাপ, তারাই আবার সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই জন্য আমরা আমাদের প্রিয় সহকর্মী এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম, অনুরোধ করেছিলাম, মেহরবানি করে ধৈর্য ধরুন, শান্ত থাকুন, শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহযোগিতা করুন। এর আগে ওবায়দুল কাদের সাহেব কয়েকবার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের হাতে 2 দিনের ভিতরেই, ক্ষমতা থেকে পালানোর বা বিদায় নেওয়ার 2 দিনের ভিতরে তাদের 5 লক্ষ নেতাকর্মীকে খুন করা হবে। তাদের 5 লক্ষ নেতাকর্মী খুন হয়েছে? 550, 5 জন। কেন হয় না? এই কারণে তাদের হাত মানুষের রক্তে লাল থাকতে পারে, তাদের চোখ খুনের নেশায় সব সময় মাতাল হতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদের মতো নয়। এদেশের জনগণ তাদের দেশকে ভালোবাসে, তাদের মাটিকে ভালোবাসে, এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এরপরে মাঝে মধ্যে 2-1টা খুনের ঘটনা ঘটেছে, আমরা ওগুলা নিন্দা করেছি, বিচার দাবি করেছি। আমরা চাই না বিনা বিচারে যে দল ধর্মের মানুষ হোক, একজন মানুষকে খুন করা হোক। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে, তবে অবশ্যই বিচারের নামে অবিচারের মাধ্যমে নয়, সুবিচারের মাধ্যমে। কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দিতে হবে। বিগত সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছিল, এই জন্য এই বিচারপতিরা দম্ভভরে বলতে পেরেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই কথার যারা প্রতিবাদ করেছিল সেই আইনজীবীদেরকে পরবর্তী পর্যায়ে হেনস্থ করা হয়েছে, অথচ এই আইনজীবীদেরকে পুরস্কৃত করার কথা ছিল।